বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। বরিশাল বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 9 এর খ নম্বরে এসেছিল। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান। এখানে একটা রম্বসের চিত্র এঁকে নিতে হবে। এখানে একটা রম্বস এঁকে নিচ্ছি আমি। এটা অবশ্যই স্কেল দিয়ে আঁকতে হবে সঠিক করে, হাত দিয়ে আঁকলে সঠিক হয় না। তাহলে এখানে একটা রম্বস এঁকে নিলাম। রম্বসের দুইটি কর্ণ এ বি সি ডি। রম্বসের দুইটি কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। বিডি আছে ক্ষুদ্রতম কর্ণ আর এসি আছে বৃহত্তম কর্ণ। তাহলে রম্বসের বৃহত্তম কর্ণ কিন্তু দেওয়া আছে 72 সেন্টিমিটার। এখন আমরা এখানে সহজে লিখব, দেওয়া আছে ABCD রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। আর এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি আর এডি, এই চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মিলে হয়েছে 180, যেটারে বলে রম্বসের পরিসীমা। এখন রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বের করব। এ বি, বি সি, সি ডি, এডি, এর চারটে বাহু, রম্বসের চারটে বাহুই সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি ইকুয়াল টু 180 কে যদি আমরা, যেহেতু রম্বসের বাহু চারটে, তাহলে 4 দিয়ে ভাগ যদি দিই, তাহলে এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে 180 কে 4 দ্বারা ভাগ দিলে হবে 45 সেন্টিমিটার। এখন রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। তাহলে এখানে লিখব এ বি সি ডি রম্বসের বৃহত্তম কর্ণ এসি সমান 72 সেন্টিমিটার। এখানে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এ থেকে সি পর্যন্ত হচ্ছে 72 সেন্টিমিটার। তাহলে আমরা এই ও এ আর ও সি এর মান বের করব। তাহলে এ থেকে সি পর্যন্ত যদি 72 হয়, তাহলে ও এ ও সি সমান 72 এর অর্ধেক। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে ও এ ইকুয়াল টু ও সি সমান 72 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এখানে 72 এর অর্ধেক 36 সেন্টিমিটার লিখে দিতে পারি। এখন আমরা জানি দিয়ে লিখব, আমরা জানি এই যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি স্কয়ার প্লাস, এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ, এখানে কিন্তু আমরা এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ারও লিখতে পারি, এ বি স্কয়ার প্লাস এ ডি স্কয়ারও লিখতে পারি। তাহলে আমি এখানে লিখি এ বি স্কয়ার প্লাস
বিসি স্কয়ার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু বৃহত্তম কর্ণের অর্ধেক স্কয়ার। তাহলে বৃহত্তম কর্ণের অর্ধেক হচ্ছে ও এ, তার উপর স্কয়ার প্লাস ক্ষুদ্রতম কর্ণের অর্ধেক স্কয়ার। তাহলে 2 ইন্টু ক্ষুদ্রতম কর্ণের অর্ধেক হচ্ছে ও বি, তার উপরে স্কয়ার। এখন এখানে যার মান আছে তার মানটা বসাও। তাহলে এ বি সমান 45, বিসি সমান 45। এই যে এ বি সমান 45, বিসি সমান কি 45। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি, এই সাইডে লিখে দিতে পারি, এখানে একটা লাইন লিখি, বা এ বির মান হচ্ছে 45, তার উপরে স্কয়ার প্লাস বিসির মানও কিন্তু 45, তার উপরে স্কয়ার ইকুয়াল টু, এখানে কিন্তু ও এর মান আছে, ও এর মান হচ্ছে 36। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 2 ইন্টু 36 স্কয়ার প্লাস, এখানে ও বির মান কিন্তু নেই, তাহলে 2 ইন্টু ও বি স্কয়ার আমরা লিখে দিলাম। এখন আমরা এখানে বা দিয়ে লিখে দিলাম 45-এর উপর স্কয়ার, তাহলে 45 গুণ 45 এখানে হবে 2025। আমি ক্যালকুলেটরে দেখাই দিই, 45 গুণ 45 2025 হয়, 45 গুণ 45 2025 প্লাস আবারও 45 গুণ 45 2025 ইকুয়াল টু, এখানে কিন্তু 2 গুণ 36-এর উপরে স্কয়ার, তাহলে 36-এর উপরে স্কয়ার মানে 36 গুণ 36, তাহলে 1296। এখানে 36 গুণ 36 1200 হচ্ছে 96 প্লাস 2 ইন্টু ও বি স্কয়ার, 2 ইন্টু ও বি স্কয়ার বা আকারে বা 2025 আর 2025, তাহলে এখানে হবে 4050 ইকুয়াল টু এই 1296 হবে এখানে। তাহলে 1296 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 1296 গুণ হচ্ছে 2, সরি 1296 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে গুণফল হবে 2592। তাহলে 1296 গুণ হচ্ছে 2592, 2592 প্লাস 2 ইন্টু ও বি স্কয়ার। এখন বা 4050 ডান পাশে এই যে 2592, এর আগে প্লাস আছে বামে আনলি, এখানে মাইনাস হবে 2592 ইকুয়াল টু, ডান পাশে আছে 2 ইন্টু ও বি স্কয়ার বা আকারে বা, আমরা ডানের সম্পূর্ণ অংশটা বামে নিয়ে আসলাম, 2 ইন্টু ও বি স্কয়ার ইকুয়াল টু 4050 থেকে যদি 2592 মাইনাস করি, 4050 থেকে আমরা 2592 মাইনাস করলে হবে 1458, এখানে হচ্ছে 1458 পেলাম। এই ডানের এই অংশটুকু বামে নিয়ে আসলাম, এটার থেকে এটা বাদ দিয়ে যা হয়েছে সেটা ডানে ট্রান্সফার করলাম, তার মানে হলো ডানের সম্পূর্ণ অংশ বামে নিয়ে এসেছি, বামের সম্পূর্ণ অংশ ডানে নিয়ে গেছি। এখন ও বি স্কয়ার ইকুয়াল টু 1458 ভাগ হচ্ছে 2, এখানে 2 ও বি স্কয়ারের সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে ও বি স্কয়ার ইকুয়াল টু 1458 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল পাবো 729। এখন 700 এই স্কয়ার দ্বারা ডানে ট্রান্সফার করলে বা ও বি সমান এই স্কয়ার দ্বারা ডানে ট্রান্সফার করলে রুট হয়, তাহলে 729 অতএব
ও বি সমান 729কে যদি রুট করি তাহলে পাবো হচ্ছে 27। আমরা ও বির মান মানে এখান থেকে ও থেকে বি পর্যন্ত মান পেয়ে গেলাম 27, আবার ও থেকে ডি পর্যন্ত এর মানও 27। ও এর মান পেয়ে গেলাম 36, ও থেকে সি পর্যন্ত 36। তাহলে এসি হচ্ছে 72, ও থেকে বি পর্যন্ত মান পেয়েছি আমরা 27, তাহলে ও থেকে ডি পর্যন্ত মান পাবো আর একটা 27। তাহলে এখানে ও বির মানের ডাবল হচ্ছে অপার কর্ণ, সেটা হচ্ছে বিডি। তাহলে এখানে কিন্তু আমরা সহজে লিখে দিতে পারি, এখানে সহজেই আমরা লিখে দিতে পারি, এখানে চাইছে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য। তাহলে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য আমরা লিখব এ বি সি ডি রম্বসটির ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান 2 গুণ ওবি। এখানে আমরা লিখে দেব 2 গুণ ওবির মান হচ্ছে 27, এখানে ব্র্যাকেটের বাইরে হবে সেন্টিমিটার। তাহলে 27 গুণ 2, তাহলে এখানে হবে 27 দুগুণী 54 সেন্টিমিটার। এটা হচ্ছে এবিসিডি রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।